করত, মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল। এক আল্লাহকে কি জিনিস তারা বিশ্বাস করত না, এক আল্লাহ ইবাদত দাসত্ব তারা করত না। তারা ছিল পৌত্তলিকতায় বিশ্বাসী, করত মূর্তি পূজা। হঠাৎ রাসূলুল্লাহ বলা শুরু করে দিল, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আজ থেকে আল্লাহ ছাড়া কারো কাউকে সেজদা দেওয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আত্মসমর্পণ একজনের কাছেই করতে হবে, তিনি হলো আল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারা করত মূর্তি পূজা, তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। 360টা দেব দেবীর পূজা তারা করত। হঠাৎ করে রাসূলুল্লাহ বলতে লাগলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কাফেররা এই কথাটা হজম করতে পারলো না, এজন্য তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কত নাম্বার কারণ? 3। চতুর্থ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, ব্যতিক্রম পরিস্থিতি হুজুরের মধ্যে দৃশ্যমান হতো। আপনারা জানেন, তাফসীর পড়লে দেখবেন, হাদিস পড়লে দেখবেন, রাসূলুল্লাহর উপর ওহী যখন নাজিল হতো হুজুর প্রচন্ড ঘামাতেন। হুজুর যদি উষ্ঠির পিঠে বসা থাকতেন, ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত। ব্যতিক্রম পরিস্থিতি আল্লাহর হাবিবের মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতে লাগলো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে কাফেররা বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। এটা ছিল চতুর্থ কারণ। পঞ্চম যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, তারা রাসূলুল্লাহর কাছে ইসলামের বিপক্ষে, ইসলামের দাওয়াত বন্ধের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। কি সমস্যা? তো কথা বলতেছে কেন? লাগলে আমি বলবো, চুপচাপ থাকো, কেউ উঠারও দরকার না, যা উঠছে সারবে, ডিস্টার্ব মোটেও করবা না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর জন্য তারা প্রস্তাব নিয়ে আসলো আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো দিনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহর হাবিবের কাছে তারা প্রস্তাব আনলো আবু তালেবের মাধ্যমে। বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো যা চায় সব দিব। যদি সে মুক্কায় ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে নারী চায় তাকে নারী দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব। তারপরও তাকে বলো দিনের দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব রাতের বেলা দারুল আরকাম থেকে যখন বাসায় ফিরলেন, আবু তালেব ভাতিজার জন্য অপেক্ষমান। বলল, ভাতিজা, কাফেররা প্রস্তাব দিয়েছে, যদি সম্পদ চাও সম্পদ দিবে, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিবে, যদি সুন্দরী নারী চাও নারী দিবে, যা চাও সব দিবে। চাচা, ভাতিজা, দিনের দাওয়াত তারপরও বন্ধ করে দাও। আপনি আমি হলে তো এক চান্সেই রাজি। কারণ নারীর লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ কার না আছে? কথা বলছেন না কেন? এই দেশের মানুষের মধ্যে নারীর লোভ কি কম না বেশি? সম্পদের লোভ, এত বেশি সম্পদের লোভ, দেখবেন সম্পদের চাহিদা কখনো মিটেই না। মুন্সি বাজারে যদি একটা বাড়ি করতে পারে, মনে মনে চিন্তা করে মৌলভী বাজারে কখন করবে। কথা বলে না? মৌলভী বাজারে একটা হয়ে গেলে চিন্তা করে রাজধানীর ঢাকায় কখন করবে। ঢাকায় যদি একটা বাড়ি হয়ে যায়, চিন্তা করে ঢাকায় তো হলো, এবার একটা যদি আমেরিকায় বেগম পাড়া হতো। কথা বলছেন না কেন? সম্পদের চাহিদা এদেশের মানুষের মিটে না। আর ক্ষমতার কথা আর কি বলবো, ক্ষমতা লোভী বাংলাদেশের মানুষের মতো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। এই জন্য এই দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকতে আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের পথকে বেছে নেয়, পৃথিবীর কোথাও এর নজির আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা লোভী মানুষ যদি থাকে সেটা বাংলাদেশে। দেখেন নাই বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, একবার বসার পর আর উঠতে মন চায় না। কথা বলে না? কতজন মরল, কতজন কি হলো, সেটা তারা চিন্তা করে নাই। ঠিক কিনা বলেন? যারা যেতে পারে নাই, যাওয়ার জন্য চেষ্টায় কোনো কমতি রাখে। এই দেশের মানুষের চাইতে ক্ষমতা লোভী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে যারা রাজনীতি করে, এদের রাজনীতির উদ্দেশ্য আল্লাহর দ্বীন রক্ষার জন্য নয়, জনগণের জন্য নয়। যারা এদেশে রাজনীতি করে একমাত্র চেয়ারের স্বার্থের জন্য রাজনীতি করে, জনগণের স্বার্থে দেশে কেউ রাজনীতি করে না। ঠিক কিনা বলেন? তো এদেশের মানুষের চাইতে ক্ষমতা লোভী বেশি কে আছে? কথা বলে না? তো এরা যদি হয়তো এক চান্সে রাজি, সে ক্ষমতাও পাবো, সম্পদও পাবো, নারীও পাবো, একের ভিতর কথা বলেন, একের ভিতর 3।
আমরা হইলে এক চান্সে রাজি হয়ে যেতাম, কিন্তু আল্লাহর হাবিব কত কঠিন জবাব দিলেন। আল্লাহর হাবিব বলল, চাচা, কাফেররা নারী ক্ষমতা সম্পদ যে তিনটি প্রস্তাব দিয়েছে, তিনটাই দেওয়া তাদের জন্য সহজ, কারণ তাদের কাছে সম্পদও আছে, তাদের কাছে ক্ষমতাও আছে, তাদের কাছে নারীও আছে, সহজেই তারা দিতে পারবে চাচা। কিন্তু যদি অসম্ভব কিছু তারা আমাকে দিয়ে দেয়, আপনি কাফেরদেরকে জানিয়ে দিয়েন, লাউ আদাতা শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি কাফেররা আমার ডান হাতে সূর্যটা তুলে দেয় আর বাম হাতে চন্দ্রটা তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ কালিমা দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। এই যে আমার পাশে বসা মাওলানা সাহেব, তিনি আমাকে এখন 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? 1 কোটি দিচ্ছেন, আমি বুঝাচ্ছি। তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়, কিন্তু আমি দিতে রাজি নাই। আমি বললাম, আপনার টাকা আপনার কাছে থাক, আমি ওয়াজ করি। আপনারা বলবেন, হুজুর মনে হয় পাগল, যে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু নিতে রাজি নাই, হুজুর মনে হয় কি? কথা বলে না। কাফেররা রাসূলুল্লাহকে সম্পদ দিতে চায়, নারী দিতে চায়, ক্ষমতা দিতে চায়, কিন্তু আমার নূর নবীর সম্পদ, নারী, ক্ষমতা কোনো কিছুই নিতে রাজি নাই। এই জন্য কাফেররা বলল, মুহাম্মদ পাগল ছাড়া কিছু নয়। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে পঞ্চম কারণ। ষষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা দেখলো আল্লাহর হাবিবের নূরের কদমে যারাই ইসলাম গ্রহণ করে, ইমানের দীক্ষা একবার দেয়, আর সেই ইমান ছাড়তে রাজি হয় না, রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি হয় না। যারাই একবার মুসলমান হয়ে যায়, হাসি মুখে জীবন দেয়, তারপরও ইমান ছাড়ে না। তারা মুহাম্মদকে পাগলের মতো ভালোবাসে, এত ভালোবাসে স্বামীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা মুহাম্মদকে এত ভালোবাসে, পিতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, সম্পদের চাইতেও বেশি, এত ভালোবাসে মুহাম্মদকে। উহুদ যুদ্ধে এক মহিলা ভুল একটা তথ্য তার কাছে পৌঁছালো যে রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলল, মহিলা দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার আমার মেয়ে হইলে হাউমাউ করে কান্না শুরু করত, কিন্তু মহিলাটা বলল, সাহাবীরা, পিতা শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বড় রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো কিছু দূর যাওয়ার পরে বলল, মহিলা, তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। বলল, স্বামী শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বলো রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু দূর যাওয়ার পরে বলল, মহিলা, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বলল, সন্তান শহীদ হয়ে গেছে, জানতে চাইনি বলো আল্লাহর রাসূল কেমন আছে। এত ভালোবাসতো সাহাবায়ে কেরাম। এক মহিলা তার সন্তানকে আল্লাহর হাবিবের কাছে এনে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের জন্য হাদিয়া করে দিতে চাই। আল্লাহর হাবিব বলল, মহিলা, এই ছোট্ট বাচ্চাটা তো জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, না সে জিহাদ করতে পারবে, না কাফেরদের বিরুদ্ধে সে তরবারি ধরতে পারবে, না কাফেরদের মোকাবেলা সে করতে পারবে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমিও জানি আমার সন্তানটা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, না সে জিহাদ করতে পারবে, নাকি কাফেরদের মোকাবেলা করতে পারবে, না সে তরবারি চালাতে পারবে, না যুদ্ধ করতে পারবে, কিন্তু হুজুর এতটুকুন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, অন্তত আপনি তাকে সামনে তুলে ধরলে তরবারির আঘাতটা আপনার গায়ে লাগবে না, সে তার দেহের মধ্যে গ্রহণ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুন কাজে তো সে লাগবে। এত ভালোবাসতো, হাসি মুখে সাহাবায়ে কেরাম জীবন দিত, তারপরও ঈমান ছাড়তো না। হাসি মুখে সম্পদ ত্যাগ করতো, তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম ছাড়তো না। এই দৃশ্য দেখে কাফেররা বলল, মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। বলেন নাউজুবিল্লাহ। ও মুন্সিবাজারের মানুষ, যদি কষ্ট না হয় আরেকটু সামনের দিকে বাড়াবো। কষ্ট কি হয় আর কিছুক্ষণ শুনবেন। আল্লাহর হাবিবকে কাফেররা শুধু পাগল বলতো, নিজেরাই বলতো তা না, মানুষের কাছেও প্রচার করতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে মক্কার মুলমুল ফটকে কাফেররা দাঁড়িয়ে যেত। শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামেন থেকে যারা এই ব্যবসার কাজে মক্কায় আসতো, তাদেরকে বলতো, ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবা না, সে একটা পাগল। আবার যারা হজ করতে মক্কায় আসতো, মিনাতে তাবু কাটতো হাজী সাহেবরা,
তাবুতে গিয়ে গিয়ে বলে দিত, ও হাজী সাহেব হজ করতে আসতো, ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ কি বলতে মন চায় না, কিন্তু মনে রাখবেন মানুষের স্বভাব তো ভিন্ন। মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। আল্লাহর হাবিবের সিরাতের এই অংশটা জানার পর থেকে এখন আমাকে নিয়ে কেউ সমালোচনা করলে আমি আর গায়ে মাখি না। আমি দেখছি সমালোচনা করলে যে করে তার ক্ষতি, আর যার সমালোচনা করে যদি যুক্তিক হয় তাহলে তো সে সমালোচিত হবে, কিন্তু অযৌক্তিক হলে আল্লাহর পক্ষ থেকে তার নিয়ামত বেড়ে যায়। কথা বলে না? আমাদেরও তো বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রুর সংখ্যা নাই, সমালোচনা করে না? আমি তো দেখি আমার সমালোচনা বিরোধীরাও করে, আবার নিজের পক্ষের কিছু লোকও করে। কথা বলে না? নিজের পক্ষের কিছু লোক মাঝে মধ্যে এমন এমন বিষয় সমালোচনা করে, এগুলো আমার সামনে আসলে আমি কিছুক্ষণ হাসি। কথা বলে না? আমি হায় রে, যাবো কোন দিকে? ওই যে এক বেড়া, এক লোক তার স্ত্রী দোতলায় উঠতেছে, কয় তুই যদি উপরে উঠোস তালাক। তো মহিলা দৌড়ায় নিচের দিকে নামতেছে, কয় তুই নিচে নামলো তালাক। তো মহিলা কয় আমি কি করতাম? কয় তুই কিছুই করতে পারবি না, তুই কিছু করলেও তালাক। কথা বলে না? তাহলে লাভ দেই, লাভ দিল তালাক। তো পরিস্থিতিটা এমন হয়েছে, আমাদের দিকে কিছু লোক দূরবীন লাগাইয়া রাখে। আরে ভাই, যৌক্তিক কোনো ভুল হলে সমালোচনা করো, সেটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু হুদাই কারণে অকারণে শত্রুর মতো সমালোচনা করো, এটা তো খাঁটি বন্ধুর কাজ না, এটা মুনাফিকদের কাজ। ঠিক কিনা বলেন? আর এখনো আমাকে চিনতে তোমাদের যদি কষ্ট হয়, বুঝতে হবে তোমাদের নিজেদের মধ্যে ফরমালিন আছে। 2017 সাল থেকে তোমাদের সিলেটে আমি আসি, 17 সাল থেকে আসা শুরু হয়েছে, 24 সাল শেষ হচ্ছে, এখনো যদি চিনতে না পারো আমি বলবো আমি ঠিকই সাইয়েদ আহমদ বেল্লমের মাসলাকের, তুমি এই মাসলাকের না, বরং তুমি এই মাসলাকের সাইনবোর্ড ব্যবহার করা প্রতারক, ভণ্ড, বাউতাবাজ, বাতিল মতবাদের কেউ এই মাসলাকের সাইনবোর্ড ব্যবহার করে আমাদের মাসলাকের ক্ষতির জন্য তুমি কাজ করছো। ঠিক কিনা বলেন? ঢাকা থেকে, কুমিল্লা থেকে, কোন এলাকা থেকে কে সে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাকে যদি চিনার মতো যোগ্যতা তোমার না থাকে তাহলে বুঝতে হবে তুমি এই মাসলাকের কেউ না। আমি এই আদনা গোলাম, এই মাসলাকের একজন ছোট্ট খাদেম। আমি আমার জীবনের সবকিছুই তো এই সিলসিলার জন্য উৎসর্গ করে দিচ্ছি। সম্মানিত সুধী, আমি যতটুকু এই সিলসিলার পক্ষে সাহস নিয়ে কথা বলি সকল পরিস্থিতিতে, আর একজনকে দেখাতে পারবেন না, সবাই হাওয়া দেখে পাল তোলে। 5 আগস্টের পরে অনেকে সুর পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ইমানি জজবা আরো বেড়েছে, কারণ কাউকে ভয় পাই না। আমি আমার একটাই কনসেপ্ট, বেঁচে আছি আল্লাহর দয়ায়, মরে যাব আল্লাহর সিদ্ধান্তে, হুকুম যখন মালিক করবে তখনই তার ডাকে সাড়া দিব। কারোর সাথে কম্প্রোমাইজ করে, লেজুর ভিত্তি করে পা ছেটে লাভ হবে কি? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো কাফেররা কি বলে প্রচার করলো? রাসূলুল্লাহ কথা বলে না, পাগল। এখন মানুষগুলার কৌতূহল আরো বেড়ে গেল, কে এই পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। এখন তারা যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে আল্লাহর হাবিবের সাথে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে পাগলের কোনো আলামতই নাই। আচ্ছা বলেন তো, মুন্সিবাজারের মানুষ পাগল দেখতে কেমন? কথা বলে না? পাগল দেখতে কেমন? পাগলের দেখবেন গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কারে যে কি কয় কোনো হুঁশ নাই। তবে পাগলের মধ্যে আবার 2টা ভাগ আছে, কিছু আছে জাতের পাগল, কিছু আছে হালের পাগল। কথা বলছেন না কেন? যাদের প্রকৃত মস্তিষ্ক বিকৃত তারা আসলে এই পাগল, আবার কিছু আছে পাগল না কিন্তু পাগল সাজে আপনাদেরকে ধোঁকা দিয়ে হাদিয়া পাওয়ার জন্য। এইরকম পাগল দেখতে হলে আল্লাহর ওলিদের মাজারে যেতে হবে। দেখবেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেলে কিছু লোক আছে পাগল সেজে আছে, এদের দেখবেন মাথায় জট বেঁধে আছে। কথা বলে না? গলায় তসবিহ আছে অন্তত কয়েক হাজার দানা। কথা বলে না? লাঠি সোটা নিয়া এমন ভাবসাব ধরে আছে, মনে হয় যেন বিশাল বড় বুজুর্গ। কথা বলে না? এরপরে চুলের জটের এমন অবস্থা, এগুলা আপনার মনে হয় 3 ঘন্টাও যদি পানি ঢালে এগুলা ভিজার কোনো সম্ভাবনা নাই। আমি মাঝে মধ্যে বলি, এরা যদি মাঝে মধ্যে বউয়ের সাথে থাকে, গোসল যদি ফরজ হয়, তো এদের ঝর্ণার পানি আর বালতির পানিতে এদের চুল ভিজবে না, অন্তত সুরমা নদীতে নিয়ে 3 ঘন্টা মাথাটা চুবাইয়ে রাখতে হবে। চুলের অবস্থা এমন, ঠিক কিনা বলেন?
এই পাগলের গোষ্ঠীর কারণে লামাযহাবীরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলে। কারণ দেখবেন এরা মাজারে বসে গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা টানে, নামাজ রোজার তো ধারই ধারে না। দেখবেন শাহজালাল রহমতুল্লাহ দরগায় নামাজের জামাত চলতেছে, এই একটা পাগলও নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, পাগলের দুইটা ধরন আছে, একটা জাতের পাগল আর একটা হালের পাগল। তো পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ। কাফেররা গিয়ে দেখে আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, শরীর থেকে দুর্গন্ধ বের হয় না, বরং আল্লাহর হাবিবের পোশাক এত পরিচ্ছন্ন পরিষ্কার, চুলগুলো এত সুন্দর, বাবরি চুল, কোকড়া কোকড়া, মাঝখান দিয়ে হুজুর সিটি কেটেছে, রাসূলুল্লাহ সিটির মধ্যে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের কপাল মোবারক থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে। এত সুন্দর হুজুরের ব্রো, চোখের পাপড়ি, নাকটা চিকন, উপরের দিকে উঁচা, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখনই মুহাম্মদ মুস্কি হাসে তখনই তার দুই দাঁতের মাঝখানে নূরের ঝিলকি বের হয়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারীর হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালিদের জন্য যুদ্ধের ময়দানে দোয়া করছেন। হুজুরের দেহের মধ্যে চাদর মোড়ানো ছিল। দোয়াতে রাসূলুল্লাহর এত আবেগ আসলো, এত আবেগ আসলো, হুজুর হাত তুলতেছেন, আবেগে এত উপরে তুললো, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। এত সুন্দর ছিল আমার নূর নবী। কিন্তু কাফেররা বলতো কি? কথা বলে না, পাগল। আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, কাফেরদের জবাব দিলেন। এবার আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ হুরুফুল মুকাত্তার দিয়ে সূরাটা শুরু করেই বললেন শপথ কলমের, আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের দুটি কসম করে আল্লাহ বলেন, হাবিব, কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, কাফেররা আপনার বিরুদ্ধে পাগল বলে অপপ্রচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমি আরশের মালিক আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছি কোরআনুল কারীমে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। কত নিয়ামত দিয়েছে আল্লাহ তার হাবিবকে, চিন্তা করে শেষ করতে পারবেন না। রাসূলের নূরকে সবার আগে সৃষ্টি করেছেন, এটা নিয়ামত। আল্লাহ বন্ধুকে সর্বপ্রথম মুসলমান বানিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বন্ধুর মাধ্যমে আল্লাহ খতমে নবুয়তের সালাতের দরজাকে বন্ধ করেছেন, খাতামুন নবিয়্যিনের মর্যাদা বন্ধুকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই না, রাসূলুল্লাহকে সকল নবীদের ইমাম বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের উপর নিয়ামত। কারণ সব নবী শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আপন রাসূল মাত্র 23 বছর মক্কায়, 13 মদিনায় 10, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। তাফসীরে খাদেন সাক্ষী, আরাফার ময়দানে হুজুর যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 পুরুষ এবং মহিলা সাহাবী উপস্থিত ছিল। আল্লাহ হাবিবের কাছে জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, দ্বীন পরিপূর্ণ হওয়ার সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিলেন। সূরাতুল মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হাবিব, আজকের এই দিন আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা, তার নাম ইসলাম। এই জন্য মনে রাখবেন, ইসলাম পন্থী কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কথা বলেন, ইসলাম পন্থী কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে ধর্ম নিরপেক্ষতা আছে না নাই? আমার দেশে ধর্ম নিরপেক্ষতা মানে এটাই বোঝায় যে বিধর্মীদের পা চাটা।
কথা বলে না। আমার দেশে তারা ধর্মনিরপেক্ষতার দাবি করে, তাদের একটাই কাজ 7% ভোটের জন্য হিন্দুদের তোষামোদী করা। কথা বলে না। বিগত 16 বছরও করেছে, এখনো অনেকে করতেছে। বিগত 16 বছর যারা হিন্দুদের পা ছাড়ছে, তারা পূজা মণ্ডপে গিয়ে বলতো যে এই বছর শারদীয় দুর্গার কারণে দুর্গা মায়ের সাথে দেশে শান্তি আসবে। নাজবুল্লাহ বলবেন না? ফসলাদি বৃদ্ধি হবে, ফল ফলাদি বেশি হবে। নাজবুল্লাহ বলবেন না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য, দিল্লিকে খুশি করার জন্য এটা করত। আর এখন যারা যেতে চায়, তারা পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে। আবার কেউ কেউ সেখানে গীতাও পাঠ করতেছে। আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, একটা ধর্মের প্রতি আপনার উদারতা থাকবে, আন্তরিকতা থাকবে একটা ধর্মের অনুসারীদের প্রতি, তবে সেটা তো সীমানা আছে। নিজের ধর্মের উপর অন্য ধর্মকে কখনো প্রাধান্য দেওয়া যায় না। কিন্তু আমার দেশে দেখবেন হিন্দু প্রীতি এত বেশি কিছু মানুষের, এরা সব বিষয়ে কথা বললো, ভারতের বিরুদ্ধে আর হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে চায় না। হিন্দুদের বিরুদ্ধে কথা বলুক, এটা আমরাও চাই না, কিন্তু হিন্দুদের উগ্রবাদী যারা জঙ্গি ইসকন, তাদের বিরুদ্ধে তো অন্তত কথা বলা দরকার। যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, যারা দিল্লির প্রেসক্রিপশনে রয়ের গোলামি করে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায়, সেই উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে যারা করতে পারে না, তারা বাংলাদেশের স্বাধীনতা শত্রু, মুসলমানের শত্রু ছাড়া কিছু হতে পারে না। মনে রাখবেন মুসলমান, ইসকন আজকে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। চট্টগ্রামে তারা এক আইনজীবীকে প্রকাশ্যে জবাই করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এটা কোনো মুসলমান হিন্দুর ক্ষেত্রে করতো, এতদিনে সারা বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীর মিলিয়ে তোলপাড় হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমি দেখছি এই এত বড় ঘটনা ঘটার পরও অনেকের ঘুম ভাঙে নাই, ঠিক কিনা বলেন? আবার অনেকে ইসকনের দালালিও করে। সেই সমস্ত দালালদেরকে এবং ইসকনকে সতর্কতা দিয়ে বলবো, আমরা হিন্দুদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না। আমরা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। কিন্তু যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, ইসকন সহ ভারতের দালাল যারা আছে, মনে রেখো, এটা তো ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, আসাম নয়, ত্রিপুরা নয়, এটা শাহজালালের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ, এই দেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ এক বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে সমতীন জবাব দিতে আমরা প্রস্তুত আছি না। নয় যখন থেকে ইসকন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উগ্রতা চড়াচ্ছে, তারপর দিন আমি বলেছি, ভারতীয় এজেন্ট, রয়ের দালাল, দিল্লির পাঁচটা গোলাম, উগ্রবাদী জঙ্গি সংগঠন হিন্দুদের ইসকন, যদি তোমরা বাংলাদেশে আবার গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরা 16 কোটি মুসলমান তরবারি হাতে নিয়ে শাহজালালের ভূমিকা পালন করতে বাধ্য হব। আজ যদি আমরা তরবারি হাতে তুলে নেই, শুধু ইসকনকে শায়েস্তা করব তা না, দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা উড়াইয়া দিব। কারণ সেটা সুযোগও সামনে আসতে পারে গাজওয়াই হিন্দের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সূর্য পূবে ওঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, গাজওয়াই হিন্দ তেমন সত্য। গাজওয়াই হিন্দের পথ আরো সহজ হয়ে গেছে সিরিয়াতে মুসলমানদের বিজয়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন যুবক, গাজওয়াই হিন্দ যদি তোমার জীবদ্দশায় অনুষ্ঠিত হয়ে যায়, আমি মনে করব তোমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আজকে আমি মুন্সিবাজারের যুবকদেরকে সেই জন্য উদ্বুদ্ধ করে যাই, এখানে আল ইসলাম এবং তালামিদের অসংখ্য সাহেব কেবলার উত্তরসূরি আছেন, আপনাদেরকে আমি জিহাদের তামান্না জাগিয়ে যাই। আমরা বদর রাসূলুল্লাহর সঙ্গী হওয়ার সৌভাগ্য হয় নাই, উহুদে, তাবুকে, খন্দকে আল্লাহর হাবিবের সাথী হওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা ইমাম হুসাইনের সাথে পোরাতের তীরে, আমরা ইমাম হুসাইনের সাথে পোরাতের তীরে কারবালার ময়দানে এজিদের বিরুদ্ধে লড়ার সুযোগ আমাদের হয় নাই। আমরা বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই। কিন্তু আমাদের জীবদ্দশায় যদি গাজওয়াই হিন্দ অনুষ্ঠিত হয়ে যায়, যে যুদ্ধে
বদরের শহীদদেরকে আল্লাহ রাসূল বদরি শহীদদের সাথে তুলনা করেছেন। এটা যদি আপনার জীবন দশা হয়ে যায়, কারা কারা আল্লাহর দ্বীনের স্বার্থে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়তে গিয়ে বুকের রক্ত ঢালতে প্রস্তুত আছেন, হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। সিলেটবাসী সবার আগে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আমার দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, আমার দ্বীন ইসলামকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে। কারণ এই দেশে গৌর গোবিন্দকে শায়েস্তা করেছে সিলেটের সম্রাট, সারা বাংলার সম্রাট শাহজালাল। আপনারা তো সেই শাহজালালের উত্তরসূরি। মারজান সাহেব 3 বছর আগে বলছিল, আল্লাহর পবিত্র সত্তার কসম, শাহজালালের তরবারিতে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। আর হিন্দুয়ানি প্রীতি এত বেশি যাদের, মনে রাখবা দিল্লির পাঁচাইটা ক্ষমতায় যাওয়া কোনোদিন বাংলাদেশে আর সম্ভব হবে না। দিল্লির প্রেসক্রিপশনে আর আমার দেশ চলবে না, বরং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দিল্লিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিছে। ঠিক কিনা বলেন? আর ভারতের তেলসমতি বাংলাদেশে আর চলবে না, ভারতের দালালি আর বাংলাদেশে চলবে না। আগামীতে যদি কেউ করে, অতীতের চাইতে করুণ পরিণতি তাকে ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথায় কি রাগ করতেছেন? আমি অন্যদের চাইতে ব্যতিক্রম। আমার কাজই হচ্ছে পরিস্থিতির আলোকে সমসাময়িক সকল বিষয়কে সামনে রেখে জাতির সামনে আলোচনা করা। কারণ আমি জীবনের তোয়াক্কা করি না। বাড়ি থেকে যখন বের হই, আমি শাহাদাতের তামান্না নিয়ে বের হই। যখন বাড়িতে আবার ফিরে যাই, আমি মনে করি আল্লাহ আমাকে দয়া করে আরো একদিন বাঁচার সুযোগ দিয়ে দিয়েছে। অতএব ভয় টয় পাই না। আমি আল্লাহর কাছে একটাই তামান্না করি, হক কথা বলে যেন শাহাদাতের পেয়ালায় সোপান পান করে শহীদের মর্তবা নিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না। শহীদি মৃত্যু, এটা মুমিনের সবচেয়ে বড় তামান্না। কারণ শহীদ যারা হয় তারা মরে না, মরেও বেঁচে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো আল্লাহ হাবিবকে আল্লাহ অসংখ্য নেয়ামত দিয়েছে, তার মধ্যে একটি হলো দিন পরিপূর্ণ করছে। এত নেয়ামত দিয়েছে, হাবিবকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। এত নেয়ামত দিয়েছে, রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন হাসরে। এত নিয়ামত দিয়েছে আল্লাহ, হাবিবকে শাফাতের মালিক বানায়া দিবেন, যার সুপারিশের উসিলায় আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত আল্লাহ জান্নাতে চলে যাবে। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। কে বলছেন? কথা বলেন। আল্লাহ বলছে, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। ভাইয়েরা আমার, আল্লাহ এখানে তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। মনে রাখবেন, প্রত্যেকটা বিষয়ে ক্লাসিফিকেশন আছে। যেমন আপনাদের ক্লাসে যারা পড়াশোনা করে, যারা পরীক্ষা দেয়, তাদের যখন রেজাল্ট দেয়, সেখানেও ক্লাসিফিকেশন আছে না নাই? এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস আছে না নাই? ঠিক আরবিতে আল্লাহ বড় বড় বিষয়ের কথা বলতে গিয়ে শব্দ বিভিন্নভাবে বিভিন্ন শব্দ বিশ্লেষণ করেছেন, উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ বড়ের কথা বলতে গিয়ে কাবির বলেছেন, যেটা অনেক বড় সেটাকে বুঝাতে গিয়ে আল্লাহ আকবার শব্দ ব্যবহার করেছেন। আর যে বড়ের কোনো সীমারেখা নাই, যেটা আন্দাজ করার মতো জ্ঞান নাই, যেটা উপলব্ধি করার মতো বিবেক নাই, সেটাকে বলা হয় আজিম। কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ 4টি জিনিসকে বলেছেন আজিম। এক, আল্লাহ নিজের শানে আজিম বলেছেন। 2, আল্লাহ কোরআনকে আজিম বলেছেন। 3, আল্লাহ আরশকে আজিম বলেছেন। 4, তো আপন হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। আমি একটু বুঝাতে চাই, ধৈর্য আছে আপনাদের? কিন্তু 1 ঘন্টা তো হয়ে গেছে। আমি বলছিলাম যে 1 ঘন্টা কথা বলে বিদায় নিব, অন্তত আর 15-20 মিনিট কি ধৈর্য ধরতে পারবেন? তাবারুক আছে? তাবারুক আছে? আল্লাহ, মাহফিলে তাবারুক নাই, তারপরও আপনারা বসে আছেন। আরো 1 ঘন্টা হইতো নি? জিও, আর সর্বোচ্চ আধা ঘন্টা। তবে ওয়াদা করতে হবে যে মুনাজাত করে বিদায় নিব। কি পারবেন? আমি বেশিক্ষণ লম্বা করব না আজকে। মুনাজাতটা করে বিদায় দিবেন। কারা কারা হাত তুলে দেখান তো।
আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে যান আমি দিল থেকে খুশি হব, দোয়া করব। আমি মুসাফির মানুষ, দোয়া করব, বসে যান ভাইয়েরা আমার। সেজন্যই বলছে আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে কি বলেছেন? আজিম। কথা বলছেন না কেন? আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আজিম এটা এত বড় যে বড়ের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম, তার বিশালতা এত বেশি। আর আল্লাহর হাবিবের চরিত্র আজিম, সেটাও সুমহান। কেমন ছিল রাসূলুল্লাহ সে আজিম চরিত্র? আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়েই আজকের আলোচনার ইতি টানব। ও মুন্সিবাজারের মানুষ, আল্লাহর হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ আজিম বলেছেন। কেমন ছিল সে আজিম চরিত্র? আপনারা জানেন আল্লাহর হাবিবের চরিত্র এত আজিম ছিল, এত দামি ছিল, যে চরিত্রের মধ্যে কখনো 63 বছরে একটা মিথ্যা কথাও ছিল না। সুবহানাল্লাহকে বলবেন না? একটা মিথ্যা কথাও আল্লাহর হাবিব 63 বছরে বলেন না। এমন আজিম চরিত্র তিনার। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত, মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। 100টার মধ্যে 85টা কই মিছা কথা। কথা বলছেন না কেন? অথচ এটা মুনাফিকের আলামত। হুজুর বলেছে যা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মুনাফিক মিথ্যা বলে। অথচ আল্লাহর হাবিবের তো আজিম চরিত্র, রাসূলুল্লাহ 63 বছরে একটা মিথ্যা কথা হুজুর বলেন নাই। দ্বিতীয়ত রাসূলের চরিত্র এত আজিম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরে কখনো ওয়াদার বরখেলাপ করেন নাই। কিন্তু আমরা ওয়াদাও করি, বরখেলাপও করি। এমন মানুষ কম না বেশি? কথা বলছেন না কেন? অনেক বেশি। আজকে আমরা ওয়াদা করলে বরখেলাপ করি, কিন্তু রাসূল ওয়াদা করে বরখেলাপ করে নাই। অথচ উম্মত যা মন চায় তা ওয়াদা করে, বাস্তবতার সাথে কোনো মিল নাই। বিশেষ করে দেখবেন মাইক পাইলে কিছু রাজনীতিবিদ আছে, কত ওয়াদা দেয়, হেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্ডার মে মুগুর বরুঙ্গা, যেখান দিয়ে সুই চলবে না সেখান দিয়ে কুড়াইল চালায়া দিব, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে ধারে কাছেও নাই। অথচ রাসূলুল্লাহ কখনো ওয়াদার বরখেলাপ করেন নাই। আল্লাহর হাবিবের আজিম চরিত্র এত দামি ছিল, রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহকে বলতে মন চায় না? এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে আরবের কাফেররা পর্যন্ত তারা আল্লাহর হাবিবের কাছে দামি সম্পদগুলা জমা রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি চরিত্র ছিল আল্লাহর হাবিবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত দামি ছিল, এত সুমহান ছিল। রাসূলুল্লাহ তার 63 বছরের জিন্দেগিতে ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশু বয়সে মুহাম্মদ যখন হালিমাতুস সাদিয়ার করে দত্তক গেলেন, রাসূলুল্লাহ হালিমার 2 স্তনের দুধ পান করেন নাই। তার আরেকটা দুধ ভাই ছিল বিদায় আল্লাহ রাসূল 1 স্তনের দুধ পান করেছে, আর 1 স্তনের মুখও দেন নাই। এত বড় আজিম চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল লজ্জা, হায়ায় ভরা ছিল, লজ্জায় ভরা ছিল। অথচ আজকে আমরা উম্মত হায়া লজ্জা আমাদের নাই বললেই চলে। দেখবেন মুন্সি বাজারে দেখবেন পুরুষের চাইতে মাঝে মধ্যে নারীর সংখ্যা বেশিও দেখা যায়। আর ঈদ আসলে মৌলভী বাজারে তো নারীর জন্য শপিং মলে ঢুকাই যায় না। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। শুধু তাই না ভাইরা, আল্লাহর হাবিবের চরিত্র এত দামি ছিল, যার চরিত্রের মধ্যে ছিল দয়া মায়া উদারতায় ভরা, যার দয়া থেকে ছোট্ট একটা পাকিস্তানও বঞ্চিত হন নাই। এত দামি ছিল আল্লাহর হাবিবের চরিত্র, যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্য ছিল না। রাসূলুল্লাহর আদিম চরিত্রে হুজুর কখনো বৈষম্য তৈরি করেন নাই। 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ 13 জন অধীনস্থ ছিল। একজনের সাথে হুজুর আরেকজনকে কখনো মিলান নাই, তুলনা করে বৈষম্য তৈরি করেন নাই। বরং বিবিরা যখন আল্লাহর হাবিবের কাছে এসেছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আমি আপনি হলে তো ছোটটার কথা আগে কইতাম, কারণ ছোটটা এখনো জোয়ান। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব কত বৈষম্য মুক্ত তার চরিত্র। রাসূলুল্লাহ বলল আগামীকাল জবাব দিব কাকে বেশি ভালোবাসি। সব স্ত্রীরা চলে গেল রাতের বেলা, হুজুর প্রত্যেকের ঘরে ঘরে গেলেন। যাওয়ার সময় হুজুর খেজুর নিয়ে গেলেন হাদিয়া। প্রত্যেকটা বিবিকে খেজুর হাদিয়া দিলেন। আর হুজুর বলল তোমাকে যে খেজুর হাদিয়া দিলাম, অন্য বিবিকে কিন্তু তুমি বলিও না। প্রত্যেক বিবিকে খেজুর হাদিয়া দিয়ে হুজুর চলে আসলেন।
পরদিন সব বিবিরা হাজির, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলল, বিবিরা গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়া দিয়ে এসেছি তাকেই বেশি ভালোবাসি। সব স্ত্রী মনে মনে খুশি, কিন্তু কেউ কারো কাছে কয় না খেজুর পেয়েছে কে। কি বৈষম্য মুক্ত চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারতাম তো আমাদের জীবনও কল্যাণ, দয়ায়, রহমতে ভরে যেত। কিন্তু আমরা তো আল্লাহ রাসূলের চরিত্র গ্রহণ করি নাই, করছি বেঈমানদেরটা। আমাদের মুসলমান 16 আনার মধ্যে 12 আনাই বেঈমানদের চরিত্রের অনুসারী। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফ্যাটাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যুবকরা গ্রহণ করছে আদর্শ নেইমার, মাসিমো, মেসি আর কি নাম আছে। আবার কেউ গ্রহণ করছে শাহরুখ খান, সালমান খান, শাকিব খান, আগে খান পরে খান। কথা বলছেন না কেন? আবার কেউ আদর্শ গ্রহণ করছে মমতাজ, আইয়ুব বাচ্চু। আবার কারো কারো আদর্শ আবার, কথা বলছেন না কেন, যত তাগুত বেঈমান। কথা বলেন না কেন? দেখবেন আমাদের যুবকদের চুলের কাটিং, জামার ফিটিং সব বেঈমানদের অনুসরণে। আপনাদের মুন্সিবাজারে যত সেলুন দোকান আছে, একটা সেলুন দোকানও সুন্নাত তরিকায় চুলের কাটিং নাই। যত কাটিং সব পশ্চিমাদের অনুসারীদের কাটিং। পোশাক আশাকও একই অবস্থা, এত টাইট ফিট পোশাক পরে মাঝে মধ্যে বাপটাই অবাক লাগে, এটাকে সেলাই করে পড়ছে না পরার পরে সেলাই করছে। কথা বলছেন না কেন? শুধু তাই না, এত অধপতন সংস্কৃতির ক্ষেত্রেও বেঈমানরা যা দিছে সব গিলছে। দেখবেন মুসলমানের সন্তান পহেলা মুহররম বর্ষবরণ শুরু হয় মুসলমানদের, এটা অনেক যুবক জানেই না। 10 মুহররম আশুরা আমাদের সংস্কৃতি, অনেক মুসলমান যুবক জানেই না। ঈদে মিলাদুন নবী আমাদের উৎসব, অনেক মুসলমান সেটা জানেই না। ঈদুল ফিতর, ঈদুল আযহা সুন্নাত তরিকা কি সেটা অনেকেই জানে না। লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজের সুন্নাত আমল কি অনেকে জানেই না। কিন্তু দেখবেন আজকে ডিসেম্বরের 8 তারিখ, 31 ডিসেম্বর কখন আসবে, 31 নাইট পালন করবে, গোটা মৌলভীবাজার জেলাটাকে জাহান্নামের টুকরা বানাবে। কত যুবকের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। আবার কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারির জন্য। কারণ মেসেঞ্জারে আর অফলাইনে ফোনে কথা কইছে, শুকনা ভালোবাসার ভালো লাগে না, এবার ভিজা ভালোবাসা দরকার। শুকনা ভালোবাসার ভালো লাগে না, এবার ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে যায়। পশ্চিমারা তো সাংস্কৃতিক দিবস দিয়েই দিছে ভ্যালেন্টাইন্স ডে। এখন যুবক দেখবেন প্রেমিকারে নিয়ে হোটেল, রেস্তোরাঁয়, পার্কের চিপায় চলে যায় আর ভালোবাসা আদান প্রদান করে। এমন বদহজম হয় ভালোবাসা, মেয়েটা 14-15 দিন গেলে এবার মাথা ঘুরায় আর বমি বমি বা। কি ঠিক না? ঠিক না? ঠিক না? আবার আমাদের দেশে যুবকরা সংস্কৃতি পালন করে পহেলা বৈশাখ। দেখবেন এমন করা করে, হিন্দুয়ানি রীতিতে বর্ষবরণ শুরু করে, পয়সাবাদ দিয়ে বছর শুরু করে পান্তা। কথা বলছেন না কেন? শুধু তাই না, দেখবেন মঙ্গল শোভাযাত্রা করে বাঙালি সাজে। মেয়েরা দেখবেন লাল কাছাওয়ালা সাদা শাড়ি পরে, আবার পায়ে আলতা লাগায়। কথা বলেন না কেন? কপালে তিলক লাগায়, হনুমানের মতো সাজে। কয়টা নাকি বাঙালি সংস্কৃতি। ভাইয়েরা আমার, আজকে আমাদের অধপতন এত বেশি হয়েছে, পশ্চিমারা যা কিছু প্রেসক্রিপশন দিচ্ছে সব আমার দেশের যুবকরা গিলছে। চূড়ান্ত পর্যায়ে যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা হাতে তুলে দিয়েছে স্মার্টফোন। বলবেন হুজুর আপনি কি মোবাইলের বিরোধিতা করেন নাকি? আপনার হাতে অত আছে, আমি বিরোধিতা করছি না। প্রত্যেকটা জিনিসের পজিটিভ যেমন দিক আছে, নেগেটিভও আছে। যেমন এখানে কয়েকটা মিডিয়া লাইভ করতেছে, এদের এই লাইভটার কারণে মুন্সিবাজারের মাহফিল আমেরিকায় বসেও দেখতেছে। এটা ভালো দিক, পজিটিভ দিক। কিন্তু আমাদের দেশের যুবকরা তো 90-100 জনের মধ্যে 5 জন যদি ভালো দিকে থাকে, 95 যদি নেগেটিভ দিকে। দেখবেন 24 ঘন্টা 6 ঘন্টা ঘুম ব্যতীত বাকি 18 ঘন্টায় মোবাইল শরীফ নিয়ে মোনাজাত ধরে থাকে। কেউ ব্যস্ত ফেসবুক শরীফ নিয়ে, কেউ টিকটক শরীফ। কথা বলছেন না কেন? বলবেন হুজুর ফেসবুকে শরীফ কেন কইলেন, টিকটকে কেন শরীফ কইলেন? কারণ এই কারণে কইলাম, কারণ এখন ফেসবুক এত পিশাবরা চালায়। কথা বলছেন না কেন? বাংলাদেশে বহু পিশাব এখন ফেসবুক চালায়, আবার কত পিশাবার বক্তারাও দেখছি টিকটক করে। এখন পীর যেখানে টিকটক করে, যদি পিশাব কদিতে বসলে দরবার হয় তো টিকটকে গেলে এটাও হইব শরীফ। কথা বলছেন না কেন?
পিসাব গদিতে বসলে যদি দরবার শরীফ হয়, তো পিসাব যখন টিকটক চালায় ওটা টিকটক শরীফ। কথা বলছেন না কেন? আবার কেউ ব্যস্ত ইউটিউব শরীফ নিয়ে, আবার কিছু যুবক ব্যস্ত হয়েছে পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে। এত ব্যস্ত হয়েছে দেখবেন এরা ঘুমাতে গেল, দেখবেন পাবজি আর ফ্রি ফায়ার গেমস খেলে। এদের রাত যে কখন শেষ হয় এরা টেরই পায় না। রাতের 4টা বাজে দেখবেন রুমে গিয়ে তারা এখনো পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত। এরা ঘুমাতে ঘুমাতে রাত শেষ। কথা বলছেন না কেন? ঘুম থেকে উঠতে উঠতে দেখবেন এদের দিন শেষ, আর এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। যদি বলেন যুবকদের অবস্থা এমন, ঘুমাতে ঘুমাতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। ঠিক কিনা বলেন? আমি আজকে মুন্সিবাজারের কমলগঞ্জের যুবকদেরকে বলে যাব, কলিজার টুকরা যুবক, এতক্ষণ যা বলি সেগুলা তোমরা পশ্চিমাদের খপ্পরে পড়ে করেছো। আজকে আমি তোমাদের ভাই সতর্কতা দিয়ে যাই, আমরা মুসলমান, আল্লাহ হাবিব আমাদের জন্য আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুমহান আদর্শ রেখে গিয়েছে, সেটা মানার চেষ্টা করো। সেটা মানলে পৃথিবীতে প্রভূত কল্যাণ তোমার জন্য নিশ্চিত, আখিরাতে নাজাত নিশ্চিত। শুধু তাই না, তোমার রক্তের বিনিময়ে আল্লাহ এই জমিনের মধ্যে দ্বীনকে বিজয় করে দিবে। তুমি জাফর সাদেকের মতো কালেমার পতাকাকে আঁকড়িয়ে ধরতে পারবে দাঁত দিয়ে কামড়িয়ে। তোমার হাতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের পতাকা তুলে দিবেন। তুমি হবে আল্লাহর হাবিবের যোগ্য উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। তো সেটার জন্য রাসূল রেখে গিয়েছেন সুমহান আদর্শ এবং আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর যেই চরিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সংক্ষেপে একটু দরুদ সালাম পড়ব, তারপরে মুনাজাত করে বাড়িতে যাবে। আমি মুসাফির মানুষ, আমি সবাইকে বলবো অন্ততপক্ষে মুনাজাতটা সবাই একসাথে করি। ভাই বহুতক্ষণ তো ধৈর্য ধরছেন, অন্তত মুনাজাতটা ছাড়া বাড়িতে যাবেন না। একটু দুরূদ সালাম পড়েই আমরা মুনাজাত করে দিব। আসুন একটু নবীজিকে সালাম জানাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। দূরে যারা আছেন যদি সামনের দিকে এগিয়ে আসেন, দোয়ার তো আদব আছে, আমি খুশি হব। আসেন না। বাজারে যারা আছেন ভাইয়েরা, বহুত ঘোরাঘুরি করছেন। আগামী বছরে মুন্সিবাজারের মিলাদুন নবী বাস্তবায়ন কমিটির মাহফিল হবে। হয়তো হায়াতে আপনি বেঁচে থাকতে নাও পারেন, ঠিক না? হয়তো আপনার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। ভাই আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে হাত তুলবো। আসুন সবাই একসাথে মুনাজাত করব, নবীজিকে সালাম জানাবো। সবাই যারা বাইরে আছেন সকলে চলে আসুন। মাহফিলের দায়িত্বশীল যারা আছেন আপনারা এবার অন্তত সব কাজ বাদ দিয়ে ময়দানে চলে আসুন আর নবীজিকে মুহাব্বতে সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আরবের মক্কা শহরে সাফা ও মারওয়ার কিনারে চন্দ্র যে দ্বিখণ্ডন হয়ে যায় আপনারি আঙ্গুলের ইশারায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
सैयदी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी या हबीब अल्लाह खाइबारे साहाबा माकामे अपनी घुमाइलेन आलीर कोले डुबন্ত সূর্য উদয় হয় ডুবন্ত সূর্য উদয় হয় আপনারি দোয়ার উসিলা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। শুধু আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? তাবারুক নাই, কিচ্ছু নাই, তারপরও যে প্রচন্ড কুয়াশার রাতে আপনারা যে এত সুন্দরভাবে আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে বিশেষ করে কলিজার টুকরা যুবকরা বসে আছেন, এটা সীমাহীন কোরআনের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু নয়, আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত ছাড়া আর কিছু নয়। এই যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকাটাও তো কষ্টকর এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কিন্তু তারপরেও আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এর উত্তম বিনিময় দুনিয়া আখিরাতে দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়া করব, দোয়ার মাধ্যমে বিদায় নিব। তার আগে কম সংখ্যক লোক হলেও আজকে আমি একটা আবদার করব। প্রথমত আমি আপনাদের কাছে দোয়া চাইব মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য। দোয়া করবেন। আমার যে কমপ্লেক্স, দাওয়াত তো আপনাদেরকে কম করি নাই, বার্ষিক সম্মেলনে যেতে কিন্তু যান নাই, কথা বলে না, আপনারাও যান নাই, আপনাদের অতিথিরাও যায় নাই। আপনাদের সিলেটের মানুষ অনেকে আমাকে ওয়াদা দিলেন যাবেন, কিন্তু যান নাই। অনেকেই গেছে কিন্তু বেশি সংখ্যকই যায় নাই, অনেক দূর তো। এরপরে অতিথি যাদেরকে দাওয়াত দিছে তিনারাও ব্যস্ততার কারণে যেতে পারে নাই। তবে কিছু লোক না বুঝে এটা নিয়ে সমালোচনা করেছে। আমি আজকে তাদেরকে জানান দিতে চাই, আজকে তো মিডিয়া আছে, মেসেজটা আমি তাদের কাছে দিতে চাই। আপনারা জানেন আমি আমার সম্মেলনের প্রধান অতিথি করেছিলাম আজকের যিনি প্রধান অতিথি ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেবকে। আমাদের কিছু ভাই তিনি না যাওয়াতে সমালোচনা করছে যে আমি নাকি তিনাকে দাওয়াত দিছি, যোগাযোগ করি নাই। আবার কিছু লোক ওনারও সমালোচনা করছে, আরে ভাই এত আবেগ কেন আপনাদের? আমি মনে করি কিছু বিষয় আছে স্পর্শকাতর, এ সমস্ত বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই মন্তব্য না করা ভালো, ঠিক কিনা বলেন? তিনি যান নাই ব্যস্ততার কারণে, আমি তো নারাজ হই নাই। আমি আশা করে দাওয়াত দিয়েছি। বৃহস্পতিবার মাহফিলের প্রথম দিন আমি নিশ্চিত তিনি যাবেন। এখন হঠাৎ করে হুজুর আসতে হয়েছে কেন? আপনারা সেটা শুনেছেন যে শনিবারে সুবহানীঘাট মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের বিদায় অনুষ্ঠান ছিল। হুজুর হঠাৎ করে তাকে তলব করছে যে শাহান কি আসবে না, অর্থাৎ ওনার কথাটা আমি বললাম। উনি এটা শোনার সাথে সাথে শুক্রবার জুমার পরে ফ্লাইটের টিকিট কেটেই তিনি সিলেট চলে আসছেন। আমাকে সকালবেলা ওনার পিএস সাহেব ভাই ফোন করেছে। আমি অনেক রিকোয়েস্ট করেছি হুজুর অন্তত এসে দোয়াটা করে চলে যাক, এবং আমি পাঁচতলা যে মসজিদ মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সে সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন ওনাকে দিয়ে করাবে, এটা সারা বাংলার মানুষ জানে, অন্তত এই কাজটা তিনি করে যান। কিন্তু আপনার হুজুর যেতে পারে নাই ব্যস্ততার কারণে, সময়ের অভাবে। তো এক বছর যেতে পারে নাই, সমস্যা কি? ভবিষ্যতে যাবে, কথা বলে না। আমার সাথে গতকাল যখন দেখা হয়েছিল হুজুরের সাথে, আমাকে বলতেছে উনি তো খুব নরম তবিয়তের মানুষ, অত্যন্ত উদার মানুষ, ঠিক কিনা বলেন? আমাকে বলতেছে যে আমি অবশ্যই একদিন যাবো। আমি বললাম হুজুর আপনাকে দিয়ে তো আমি পাঁচতলা মসজিদটার ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তিনি বলল শীঘ্রই আমি গিয়ে করে আসবো, কথা বলে না। এত যোগাযোগ আমি করেছি
দাওয়াত করার পর থেকে আমার সব মেহমানদের সাথে আমি যত যোগাযোগ করি না তার চেয়ে বেশি যোগাযোগ ওনার ফিজের সাথে আমি করেছি। কিন্তু তারপরেও কিছু সংখ্যক লোক সমালোচনা করেছে। আমি বলবো ভাই, এই ফেসবুক একটা থাকলে যেটা সেটা পোস্ট করা যায় না, কমেন্টস করা যায় না। কিছু ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বিবেচনা করে চুপ থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমার চাইতে কি যারা আমার পক্ষ নিয়ে কথা বলছেন তারা যেমন ঠিক করেন নাই, যারা আমার বিরুদ্ধে সমালোচনা করছেন তারাও ঠিক করেন নাই, ঠিক কিনা বলেন? যারা বলছেন আমি দাওয়াত করি নাই, আপনি তো খোঁজ খবর ভালো করে নেওয়ার দরকার ছিল, কথা বলে না। যারা আবার তিনার সমালোচনা করছেন, আপনাকে বলবো মায়ের থেকে মাসিক দরদ এত বেশি কেন? আমার মাহফিলে যায় নাই, কষ্ট লাগলে আমার লাগবে, আপনার লাগলো কেন? কথা বলে না। আপনি কেন তিনার সমালোচনা করবেন? এগুলো অতি বাড়াবাড়ি ছাড়া কিছু না। তো ইনশাআল্লাহ হুজুর যাবে, কারণ তিনাদের জন্য আমাদের স্যাক্রিফাইস থাকবে না তো কার জন্য থাকবে? এই যে আপনারা জানেন অনেক মাহফিল কমিটি এখানে আছে, আমি টাইমের বিষয়ে খুব কঠোর, এত কঠোর। আমি দাওয়াত কনফার্ম করার আগে বলি যে আমার টাইম আগে নির্ধারণ করো, কি এশারের পরে দিবা না লাস্টে দিবা? যখন দিবা আমি তখনই যাব। কিন্তু আজকে তো আমি এশারের আধা ঘন্টা আগে আসছি, 6:30 আমি এখানে পৌঁছেছি। আমার 7:30 স্টেজ ওঠার কথা ছিল। শুনলাম যে হুজুর খুব কাছাকাছি চলে আসছে, হুজুর উঠে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি বসবো। 9টা আমার ওঠার কথা, হুজুরের আসতে একটু লেট হয়েছে কিংবা কোনো কাজের কারণে ব্যস্ত হয়ে গেছে। অন্য কোনো মাহফিল হলে বা অন্য কোনো আলোচকের জন্য হলে তো আমি অপেক্ষা করতাম না, কিন্তু আমি তিনার প্রতি অগাধ ভালোবাসা আছে বিদায় আমার কালকে সেই খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামে মাহফিল, কুয়াশাচ্ছন্ন রাতে আমাকে কুমিল্লায় ফিরতে হবে, তারপরে খাগড়াছড়িতে কালকে বিকালে যেতে হবে দিনে। তারপরও তো আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4.5 ঘন্টা সেই 6:30 থেকে 11টা পর্যন্ত আমি অপেক্ষা করি নাই। কারণ তিনারা আমাদের মাসলাকের মুরব্বী, আমাদের চাইতে তিনাদের ব্যস্ততা বেশি, আমাদের সময়ের চাইতে তিনাদের সময়ের দাম বেশি। কথা বলছেন না কেন? তো তিনাদের জন্য স্যাক্রিফাইস থাকবে না তো থাকবে কার জন্য? ঠিক কিনা বলেন? অতএব সমালোচনা করা সহজ, কিন্তু যারা খিদমত করে তাদের জায়গায় এসে খিদমত করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? যাই হোক, সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য দোয়া চাই। আমি খুব স্বপ্ন এবং আশা নিয়ে এই কমপ্লেক্স করেছি। বক্তারা তো হাদিয়া তোফা যা পায়, বাড়ি করে গাড়ি করে 2-3টা বিয়ে করে, কথা বলে না। কিন্তু আমি চেষ্টা করেছি আমার সারা জীবনে সব অর্জিত সম্পদকে এই মারকাজুস সুন্নাহর পিছনে কোরবান করতে, এবং আমার প্রত্যেক সম্পত্তি 83 শতক জায়গার উপরে, যেখানে 1 শতক জায়গার দাম 5 লক্ষ টাকা, প্রায় কয়েক কোটি টাকার জায়গার উপর আমি এই 10টা প্রতিষ্ঠানের একটা কমপ্লেক্স করেছি। এটার জন্য দোয়া করবেন। আমি এই কমপ্লেক্সটা সম্পূর্ণ নিজের চেষ্টায় করেছি। খুব শীঘ্রই এই কমপ্লেক্সে আমাদের স্বপ্নের মসজিদের কাজ শুরু হবে, যেটা 5 তলা 3000 স্কয়ার ফিটের। নিচতলাটা মসজিদ হবে, আর উপরে 4 তলা হবে হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বডি। সব মিলিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই মসজিদ যখন করব, নিয়ত করেছি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই মসজিদটা করব আমি বাংলাদেশের 3 লক্ষ লোকের অনুদানে। কত লক্ষ? 3 লক্ষ। সংখ্যাটা মনে হয় খুব বেশি মনে হয়েছে আপনাদের কাছে, কিন্তু 18 কোটি মানুষের কাছে মধ্যে 3 লক্ষ লোক আমার কাছে কমই মনে হয়েছে। সেটা কিভাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইঞ্জিনিয়ার আমাকে বরাদ্দ দিয়েছে 3 কোটি টাকা খরচ হবে এই মসজিদের। এই 3 কোটি টাকা আমি চিন্তা করেছি 3 লক্ষ লোক থেকে 100 করে টাকা নেব। কত? সারা বাংলার 18 কোটি মানুষ থেকে 3 লক্ষ লোকের 100 করে টাকা নিয়ে আমি মারকাজুস সুন্নাহর এই স্বপ্নের মসজিদটা আমি করব। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেটার জন্য আমি বাংলাদেশের যেখানে যাই, আমি আমার সকল প্রিয়জনদের কাছে 100টা করে টাকা আবদার করি যে মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সে জামে মসজিদের জন্য 3 কোটি টাকার এই বিশাল প্রজেক্টে 100টা করে টাকা দিয়ে 3 লক্ষ লোকের একজন আপনি হবেন। কি আজকেও যদি 2 মিনিটে মোনাজাতের আগে আপনাদের কাছে আবদার করি, কি রাগ করবেন? আমার সফর সঙ্গী আপনাদের কাছে কুপন নিয়ে যাবে, 100 করে টাকা দিয়ে একটা কুপন নেবেন, সেখানে মসজিদের ডিজাইনটাও আছে। সংখ্যায় লোক কম হতে পারে, যদি 10 জন লোক আসে, 3 লক্ষ লোকের 10টা লোক তো মুন্সিবাজারে হয়ে গেল। কথা বলছেন না কেন? যাদের সামর্থ্য আছে আমি বলবো 100টা করে টাকা, ওই যে কুপন নিয়ে আসতেছে 100টা করে টাকা, তার কাছে দিয়ে একটা করে কুপন নেন। আমি আপনাদের কাছে এখন 6টা সম্প্রদায়ের ব্যাপারে মোনাজাতের আগে সতর্ক করে দিচ্ছি। আপনারা 100 করে টাকা দিয়ে তার থেকে একটা করে কুপন নেন, 3 কোটি টাকার মধ্যে আপনারা সম্পৃক্ত হন এবং 3 লক্ষ লোকের একজন হয়ে যান। আর আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে যাই। প্রথমত, কাফির মুশরিক বেঈমানদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। রাজি আছেন? বাংলাদেশের সবচেয়ে বেশি ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে কাদিয়ানি সম্প্রদায়। কারা বললাম?
কথা বলেন। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই কাফেরদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। রাজি আছেন? দ্বিতীয়ত আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কাদের নাম বললাম? কথা বলেন, কাদের নাম বললাম? খ্রিস্টান মিশনারি। এরা দাবি করে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আমি বলি এরা আদতেই খ্রিস্টান। তৃতীয়ত আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। মনে রাখবেন, এরা হিজবুত তাওহীদ না, এরা হিজবুত শয়তান। এদের ব্যাপারে সজাগ থাকবেন, এদের ব্যাপারে সতর্ক থাকবেন। চতুর্থত আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আহলে কোরআন। আমি বলে যাই, যারা আহলে কোরআন দাবি করে এরা আহলে কোরআন না, এরা আহলে শয়তান। কারণ যেখানে রাসূলুল্লাহর একটা সহিহ হাদিসকে অস্বীকার করলে বেঈমান হয়ে যায়, সেখানে অসংখ্য সহিহ হাদিসকে তারা অস্বীকার করতেছে।